ক্যামেরা রোলিং অ্যাকশন। হ্যালো, কোথায় তুমি? কাট। যাক, কেক কাটা কমপ্লিট, এবারে খাওয়ার পালা। আজি ছোড়ো ছোড়ো মুখরো বা দোলো দিতে পড়িস না সায়ন্তন একটু। হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে কিছু নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো এই মুহূর্তে এটাই থাম্বনেল। আমরা যাচ্ছি এখন শুটিং করতে। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স কি হবে জানি না। এই যে আমাদের নায়িকা, আমরা বন্ধু, হাজবেন্ড। একটু দেখা দীপশিকা। আসলে আমার আইডিসিতে ড্রামা আছে, মানে কলেজে। তো সেই সূত্রে আমাদেরকে একটা শর্ট ফিল্ম বানাতে হয়েছিল। তো তারই কিছু মিষ্টি মুহূর্ত আমি তোমাদের সাথে ভাগ করে নেব। তো প্রথমে আমি সবার সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই। তো এটা হচ্ছে দীপশিকা, আমরা একই ডিপার্টমেন্ট, ভোকাল। এটা হচ্ছে ইপসিতা, হচ্ছে ডান্স ডিপার্টমেন্ট। এটা হচ্ছে সায়ন্তন, ও ড্রামা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আয়ুষ, ও ড্রামা ডিপার্টমেন্ট। ওর মেয়েটা ঠিক আছে, মানে স্পেশালি আমার ভাইজি, বাট ও অ্যাক্টিং করার সুযোগ পেয়েছে। কেমন লাগছে আপনার অ্যাক্টিং করে? খুব ভালো। এখন কিন্তু করে সেলিব্রিটি মনে হচ্ছে। তুই এটা কাজে এসেছিস? কাজে এসেছি। মানে তুই এটা কাজে এসেছিস, এখানে একটা কাজ করতে এসেছিস। হঠাৎ তোর কাছে বাড়িতে ফোন করলো, তোর মা খুব অসুস্থ, তোর মনে প্রচন্ড চিন্তা, কিন্তু তাও এখানে শর্ট দিয়ে যেতে হবে। এখানে আরো ক্যামেরা ছিল, শুভেন, রঞ্জন। রেডি, রোলিং ক্যামেরা অ্যাকশন। হ্যালো, হ্যাঁ। চিন্তা আরেকটু জোরে বলিস, ওকে? আর্টিস্ট রেডি? জোরে বলতে একবার। এটা ছিল আমার মাসির বাড়িতে। প্রায় 4 দিন ধরে শুটিংটা হয়েছিল। প্রায় 1.5 বছর পর আমরা এই লুকে আছি। স্কুল ড্রেস আমাদের শুটিং চলছে। ব্যাপারটা হচ্ছে ওরও 5 to 10 এরকম কালারের ড্রেস ছিল, আর আমি এখন সেই স্কুলেই যাচ্ছি। আর আমারও সেম। সেই স্কুলে আমি স্কুলে যেতে পারছি না, কিন্তু আমি সেই ড্রেসটা পরেছি। পুরো 5 to 10 আমার এরকম ছিল, মানে 9, 10 আমারও 5 to 10 এরকম ছিল। কি যে সুন্দর লাগছে দেখি। চলো, আমার এইরকম ড্রেসে কোনো ভিডিও নেই, তখন আমাদের স্কুলে ফোন অ্যালাউ ছিল না। হ্যাঁ, তখন আমাদেরও ছিল না। আমার তো এই ড্রেসে নেই, আমার হচ্ছে ছবি আছে, কিছু কিছু ছবি আছে। আমার হচ্ছে ওই ড্রেস পরে আছে, মানে স্কাই কালার। তো আমাদের কলেজের জন্য, মানে রবীন্দ্র ভারতীর জন্য আমরা এই ড্রেসটা ড্রামা ডিপার্টমেন্টে আমরা ড্রামা রেখেছি, এই জন্য এই ড্রেসটাকে আমরা ফিরে পেলাম। আর গল্পটাও সেভাবে হয়েছে। তো যাই হোক, আশা করছি আমাদেরকে খুব ভালো লাগছে। আর আমি এরকম ছুটি বেঁধে যেতাম, আমার এরকম ভিডিওটি পড়ে যেত, খুব মনে হচ্ছে। যাই হোক, টাটা। সংসার করে দেখি মুশকিল হয়ে পড়বে। শোন শোন, এদিকে তাকিয়ে বলবো না ওদিকে তাকিয়ে? ডিরেক্টর পাগল হয়ে গেছে। আয়ুষ আরেকটু ঢুকবি? ভাই কি করবো? একটু নাটা হতে মানে স্কুল ড্রেসটা পরে না একটা আলাদাই লাগছিল নিজেদেরকে। এখন যাচ্ছি, স্কুলে যাচ্ছি গাইস, সবাই স্কুল ব্যাগ শুট করতে যাচ্ছি। কেক কাটিং হবে ওখানে। আবার পুরোনো দিনগুলো ভাই মনে পড়ছে ভীষণ ভাবে। আমরা আবার সেই স্কুলে যাচ্ছি, মানে আমি যাচ্ছি, ওরা অন্য স্কুলে পড়তো। এটা না আমার কাছে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা, ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা।
সেটাই আপনাদের সবার সামনে শেয়ার করলাম। এত ভালো বন্ধুত্ব, মানে নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ, সব থেকে বড় কথা। তো আর এত ভালো কোঅপারেশন, আর সব থেকে বড় কথা মানে আমি না বুঝতে পারিনি যে আমরা সবাই নতুন নতুন বন্ধু হয়েছি, এত মজা করেছি আমরা প্রত্যেকে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগলো সবার প্রত্যেকের। আর এখানে না আমি আমার দুটো বন্ধুকে ক্রেডিট দিতে চাই, একটা হচ্ছে স্বাগতা এবং সুচিস্মিতা, আমাকে স্কুলে অ্যারেঞ্জ করে দিয়েছিল। থ্যাংক ইউ রে, মানে ওরা আমার স্কুলের বন্ধু। ক্রেডিট দিতে চাই আমার বাবা মা, আমার মাসি মেশো, মানে আমার ফ্যামিলিদেরকে, যারা খাওয়া দাওয়া ঘর দোর সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আর একজনের কথা না বললে আমার পাপ হবে, আমার দিদি, যার ক্যামেরা নিয়ে আমরা পুরো গোটা শুটিংটা কমপ্লিট করেছি। থ্যাংক ইউ দিদি, তুই না থাকলে কিছুই সম্ভব হতো না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।